ওই যে আবাদ যেগুলো করে আবাদ যে করে এদিক এটা যে আবাদ করে তখন তো ওই আবাদের সময় যখন ধান কাটাকাটি হয় তখন ওপাশ থেকে লোক আসে, ওপাশ থেকে লোক আসে। ওরা আমাদেরকে জনবল অনেক বেশি দেখছে তো, ওই দুই বলদ তাই একটু আলাদা আলাদা হলো। মনে হয় ওনাদের ওস্তাদেরা কেউ ওনাকে পর্যবেক্ষণ করতেছে। ওই দেখেন আমাদের জলবল আরও অনেকে আছে, ঠিক আছে। এই মুহূর্তে দলবল ওপরে পাহাড়ের ওপর দিয়ে চলাচল করতেছে ওনারা। আর আমরা দুইজন খুব দুঃসাহসী লোক, আমরা এখানে চলে আসছিলাম, কিন্তু আমরা নিজের থেকে ওনাদের কাছে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের মতো ভালো মানুষের সাথে কথা বলার সুযোগ পেল না। আমরা কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা নিজেদের ভাগ্য নিজেরাই খারাপ করছে, সেটার জন্য আমরা দায়ী না। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে। আর সব থেকে আশ্চর্যজনক বিষয় হতেছে ভারতের জমি বাংলাদেশের মানুষ চাষ করি খায়, ওদের ভাগ্যে নাই ওদের জমি চাষ করি খাওয়া, ঠিক আছে। এটা হচ্ছে বড় কথা। বাংলাদেশের জমি তো ভারতে যায় না, বাংলাদেশের জমি ভারতের নাই না। এই যে এই বাবু সারাদিন বসে এখানে ডিউটি দেয়, শিয়াল কুকুর কিছু দেখা পাও তুমি? কয়দিন থেকে খাও না, তোমার শরীরের অবস্থা এমন কে? কালকে রাতে শিয়ালটার কি অবস্থা, কালকে রাত্রে খালি যদি আর অল্প না আগে থাকনো হয় তো শিয়াল গায়ের তলায় পড়লে হয়, ঠিক আছে। হয়েছে কি, যখন যে কোনো জায়গার তোরা প্রাচী দিবে না, যখন তোরা তোমার বাড়ির একটা সীমান্ত দিবেন, প্রাচী দিবেন, তখন কিন্তু তোমাকে 2 ইঞ্চি জায়গা ছাড়ি দিয়ে প্রাচী দিবেন একবে। আর ওই 2 ইঞ্চি জায়গা তোরা ভোগ করে পারবেন, বা পার্শ্ববর্তী যার বাড়ি আছে তাইও ভোগ করবে, বুঝলেন নাই? সেটা এরকম। ওই যখন প্রাচী দিছে তখন ওকে ইনকে জায়গা ছাড়ি দিবেন আছে, 200-300 মিটার ছাড়ি দিয়ে প্রাচী দিবেন আছে, বুঝলেননি? আর আমরা তো প্রাচী দেই নাই, বাংলাদেশের লোক চালাক খুব, অত টাকা খরচ করে আমরা প্রাচী কেন দেবো? আমরা প্রাচী দিলে তো আমরা ওদের জমিটা আবাদ করতে পারতাম না, ঠিক আছে। ওদের জমিও আবাদ করতে পারতাম না, এত কাছেও যাইতে পারতাম না। আমরা মনে করেন এখন বর্তমান ভারতে আছি, তাই না ভাই? কোনটা? তাহলে হলো ভারতত নাকি? যাই হোক, বাংলাদেশের মানুষ ভারতের জমিগুলো চাষ করতেছে, ওদের থাকি ইয়ার করি নিয়ে না। দেখেন, মিথ্যা কথা বলি নাই, কথা সত্য। তাহলে এই যে নিচে যেটা, এটা হচ্ছে ভারত, আর আমরা এখন এই যে বাংলাদেশে আছি। কিন্তু ওরা প্রাচী দেওয়ার কারণে আমরা এটা করতে পারতেছি। আমরা যদি প্রাচী দিতাম আমরা এটা পারতাম না, তাহলে আমাদের প্রাচীর টাকাটাও বাঁচি গেছে। আমরা কত চালাক চিন্তা করেন, তাহলে বাঙালি খুব চালাক। তো দেখেন সবাই আউলে ভাবে বাড়িতে ফিরে যাইতেছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্য অন্য ভিডিও পাবেন ইনশাল্লাহ, সাথে থাকেন।